আমাদের মুসলিমদের মুনাফিকির কারণে প্রিয় ফিলিস্তিনিদের কান্না হাহাকার আমাদের কানের মধ্যে আসতেছে না। এজন্য আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং হেদায়েত দিক। আমিন। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, ঢাকা বোর্ড 2016। তাহলে আমাদের ঢাকা বোর্ড 2016 হচ্ছে আজকের ভিডিও। তাহলে আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপকটা হচ্ছে পি স্কয়ার সমান 7 প্লাস 4 রুট ওভার 3। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে পি এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা যদি আমরা পি এর মান নির্ণয় করি, তাহলে ক নাম্বারটা আমাদের দেওয়া আছে কি পি স্কয়ার সমান 7 প্লাস 4 রুট ওভার 3। এটা থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে। এরকম সূত্র চালাতে হবে। তাহলে পি স্কয়ার সমান এখন 7 কে ভাঙতে হবে, 4 যোগ 3, আর এখানে হচ্ছে প্লাস 4 রুট ওভার 3। এটা কেন ভাঙতে হবে? কারণ সূত্র পড়বে এই জন্য। দেখো প্রথমত এই জায়গায় 7 কে ভাঙা হলো, 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হয়, এখানে প্লাস, এখানে হচ্ছে 4 রুট ওভার 3। এটা করা হয়েছে যেন সূত্র পড়ে। এখন আমরা এই জায়গায় আবার পি স্কয়ার সমান সূত্র 2 হবে আমাদের কাছে a, আর রুট ওভার 3 হবে আমাদের কাছে b। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। আমি কি বলেছিলাম? আমাদের এখানে 2 হবে a আর রুট ওভার 3 হবে b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা? 2 এর উপরে স্কয়ার করলে কিন্তু 4ই হবে, প্লাস এখানে 2 আর 2 গুণ করলে কিন্তু 4ই হয়, আর রুট ওভার 3 এখানে প্লাস প্লাস, এখানে স্কয়ার আর রুটে কিন্তু কাটা থাকতে শুধু 3। তাহলে আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু সূত্র হয়ে গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। দেখো এই a 2 হচ্ছে a আর রুট ওভার 3 হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা উভয় পক্ষ থেকে স্কয়ার, সমানের ডান পাশ স্কয়ার সমানের বাম পাশ স্কয়ার, তাহলে আমরা সমানের উভয় পক্ষ থেকে স্কয়ারটা উঠিয়ে দেব। তাহলে আমাদের p এর মান হয়ে যাবে, সুতরাং আমাদের p সমান 2 প্লাস রুট ওভার 3। এটাই আমাদের আনসার। ঠিক আছে, এটাই কিন্তু আনসার। এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং নির্ণয় মান, এটা লিখতে পারো লিখতে চাইলে যে নির্ণয় মান আমাদের p সমান 2 প্লাস রুট ওভার 3। ঠিক আছে, এটা লিখতে পারো চাইলে। তাহলে আমাদের নির্ণয় মান p সমান 2 প্লাস রুট ওভার 3। এটা আমাদের আনসার। আমাদের খ নাম্বারটা দেখো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই p কিউব এর মান নির্ণয় করো। তাহলে এটা মূলত আমাদের p কিউব মাইনাস 1 বাই p কিউব এর মান চাইছে, মানে a কিউব মাইনাস b কিউব এর মান। কারণ এটা আমরা কাজ করলে আমাদের হবে p কিউব মাইনাস 1 বাই p কিউব, মানে a কিউব মাইনাস b কিউব এর মান। এখন আমাদের p মাইনাস 1 বাই p এর মান বের করতে হবে। তাহলে আমরা কিন্তু দেখো এখানে প্রথমত খ নাম্বার আমরা ক হতে কিন্তু p এর মান পাইছি। তাহলে আমরা লিখব ক হতে পাই, ক হতে সমান আমরা p সমান কি পাইছি 2 প্লাস রুট ওভার 3। এটা কিন্তু আমাদের করতে গেলে p মাইনাস 1 বাই p এর মান লাগবে। এখন আমরা ক হতে পাইছি p সমান 2 প্লাস রুট ওভার 3। এখন আমাদের 1 বাই p এর মান বের করতে হবে। তাহলে আমরা 1 বাই p এর মান বের করি। তাহলে 1 বাই p, এখন উপরে হবে তাহলে 1 আর নিচে p হচ্ছে 2 প্লাস রুট ওভার 3। এখন এটাকে এরকম কাজ করতে হবে। দেখো 1 আছে 1 লেখো, 2 প্লাস রুট ওভার 3। এখন এই প্লাসের বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে। কেন? যেন সূত্র পড়ে। তাহলে 2 এটা হবে প্লাস নয় মাইনাস রুট ওভার 3। এখানেও 2 মাইনাস রুট ওভার 3। এখানে তোমরা একটা নোট দিতে পারো যে 2 মাইনাস রুট ওভার 3 দিয়ে লবে আর হরে গুণ করা হলো, অর্থাৎ 2 মাইনাস রুট ওভার 3 দিয়ে আমি 1 এর সাথে গুণ করলাম, আবার এই 2 প্লাস রুট ওভার 3 এর সাথে গুণ করলাম, মানে লবে আর হরে গুণ করলাম। তাহলে নোটটা হবে এখানে যে 2 মাইনাস রুট ওভার 3 দিয়ে লবে আর হরে গুণ করা হলো। এটা কেন করা হয়েছে? যেন সূত্র পড়ে। দেখো উপরে 1 এর সাথে গুণ করলে এটাই হবে 2 মাইনাস রুট ওভার 3, আর এখানে হবে আমাদের কাছে 2 হচ্ছে a আর রুট ওভার 3 হচ্ছে b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের হবে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার।
দেখো আমাদের কিন্তু 2 যদি a হয় রুট ওভার 3 যদি b হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন তাহলে উপরে হবে 2 মাইনাস রুট ওভার 3, এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 4 মাইনাস এখানে স্কয়ার রুটে কাটা হবে 3। এখন আমাদের উপরে হবে 2 মাইনাস রুট ওভার 3 আর নিচে 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1। এখন আমরা এখানে লিখে দিতে পারি আমাদের সুতরাং 1/p। সুতরাং আমাদের 1/p এর মান হবে কত? 2 মাইনাস রুট ওভার 3। কেন? কারণ 1 কিন্তু মনে মনে আছে, এটা লিখতে হবে না। তাহলে আমাদের 1/p এর মান হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3। এখন আমাদেরকে এই কাজটা করতে গেলে আমাদের p মাইনাস 1/p এর মান বের করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখি এখন আমাদেরকে বের করতে হবে p মাইনাস 1/p এর মান। p মাইনাস 1/p এর মান। তাহলে আমরা কিন্তু p এর মান কত পাইছি? 2 প্লাস রুট ওভার 3। এটা লেখো 2 প্লাস রুট ওভার 3। তাহলে পরে হচ্ছে মাইনাস, এই মাইনাস মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এই জন্য প্রথম বন্ধনী দাও। এখন আমাদের 1/p এর মান আমরা বের করছি 2 মাইনাস রুট ওভার 3। তাহলে এখানে দাও 2 মাইনাস রুট ওভার 3। এখন তোমরা এই জায়গায় দেখো, এই জায়গায় 2 প্লাস রুট ওভার 3, এখানে 2 হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে -2, এখানে মাইনাস রুট ওভার 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 3। এখন আমাদের এই জায়গায় হচ্ছে -2a আর +2a কাটা, তাহলে আমাদের থাকতেছে এখানে রুট ওভার 3 একটা, এখানে একটা, দুইটা, তাহলে এটা 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3। এখন আমরা লিখে দেব এখানে, সুতরাং আমাদের p মাইনাস 1/p। সুতরাং p মাইনাস 1/p সমান 2 রুট ওভার 3। এখন আমরা বাকি কাজটা উপরে করি। বাকি কাজটা হবে আমাদের প্রদত্ত রাশি, আমাদের হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা এটা কি দেওয়া আছে? উপরে দেওয়া আছে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউ। এখন এটা কিন্তু বুঝাচ্ছে এই পি কিউ, পি টু দি পাওয়ার 6 আবার 1 দুটোটার সাথে ভাগ অবস্থায় আছে। তাহলে প্রথমত পি টু দি পাওয়ার 6 এর সাথে পি টু দি পাওয়ার কিউব ভাগ, পরে মাইনাস 1 এর সাথে পি কিউব ভাগ। এখন পি টু দি পাওয়ার 6 কে পি কিউব দিয়ে ভাগ করলে কি হবে? ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে একটা পি কমন হবে আর 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3, পরে মাইনাস, এখান থেকে এটা এরকম দিয়ে দাও 1/p উপরে কিউব দিয়ে দাও। ঠিক আছে? তাহলে 1 এর উপরে কিউব করলে কিন্তু 1 ই হইলো, আর p এর উপরে কিউব করলে কিন্তু p কিউব হইলো। তাহলে এখন আমাদের কাছে p হচ্ছে a উপরে কিউব মানে a কিউব, মাইনাস 1/p হচ্ছে b উপরে কিউব মানে b কিউব। এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমাদের সূত্রটা লেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইনটু a মাইনাস b প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে? এই সূত্রটা লিখতে হবে, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আমরা কিন্তু এই জায়গায় p মাইনাস 1/p এর মান বের করছি। এখানে দেখো, সুতরাং p মাইনাস 1/p সমান কি বের করছি? 2 রুট ওভার 3। তাহলে এখানে মানটা বসাই দাও 2 রুট ওভার 3। এখন উপরে কিউব আছে, কিউব দাও, আর এখানে +3, এই +3। এখন p উপরে 1 এর সাথে গুণ হলো, উপরের p আর নিচের p কাটা। এখানে p মাইনাস 1/p এর মান আমরা বের করছি 2 রুট ওভার 3। এখন 2 এর উপরে কিউব করলে হবে 8, তারপরে গুণ, রুট ওভার 3 এর উপরে কিউব করলে হবে 3 রুট ওভার 3, পরে প্লাস। এখন এই 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6 রুট ওভার 3। এখন আমাদের এই জায়গায় 8 আর 3 গুণ করলে হবে 3 8 আর 24 রুট ওভার 3, পরে হচ্ছে প্লাস 6 রুট ওভার 3। এখন আমাদের এখানে 24টা রুট ওভার 3 আর 6টা রুট ওভার 3 যোগ করলে হবে 30টা রুট ওভার 3। এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা লিখে দেব, সুতরাং আমাদের নির্ণয় মান, সুতরাং আমাদের নির্ণয় মান, সুতরাং আমাদের নির্ণয় মান কি আছে? p টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই p কিউব সমান হচ্ছে আমাদের 30 মানে 30 রুট ওভার 3। এটাই আমাদের আনসার। আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 সমান 724। অর্থাৎ 724, অর্থাৎ আমাদের ডান পক্ষ দেখাতে হবে 724 পাওয়ার 5। এরকম আমি অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছি, ওইখানে এখানে দুইটা সমীকরণ বানাতে হবে।
এখানে একটা হবে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার 1 নং সমীকরণ, পরে পি কিউব প্লাস 1/p কিউব 2 নং সমীকরণ, পরে 1 নং আর 2 নং সমীকরণ গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এটা আমরা এখন লিখি, এটা হচ্ছে আমাদের গ নাম্বার। এখন আমরা খ হতে একটা মান পাইছি, দেখো খ হতে পাই, খ হতে আমরা পেয়েছিলাম p মাইনাস 1/p। খ হতে একটা মান আমরা পাইছি p মাইনাস 1/p সমান 2 রুট ওভার 3। এই মানটা কিন্তু আমরা খ হতে পেয়েছিলাম যে 2 রুট ওভার 3। ঠিক আছে, আমরা যখন খ নম্বরে p কিউ p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউব এর মান বের করেছিলাম, তখন কিন্তু আমরা p মাইনাস 1/p এর মান বের করছি। যে খ হতে পাই p মাইনাস 1/p সমান 2 রুট ওভার 3। এটা কিন্তু আমরা কি করছিলাম, খ এর মধ্যে বের করছিলাম। এখন আমাদের এই p মাইনাস 1/p থেকে p প্লাস 1/p এর মান বের করতে হবে, কারণ এখানে আমাদের p প্লাস 1/p এর মান লাগবে, মাইনাস একটা লাগবে না। এই জন্য এখন আমরা লিখবো, এখন এখন আমাদের লাগবে যেহেতু প্লাস একটা, এখন আমরা লিখবো p প্লাস 1/p, p প্লাস 1/p হোল স্কয়ার সমান, দেখো আমাদের কিন্তু গ নাম্বার সমাধান করতে গেলে p প্লাস 1/p এর মান লাগবে। এখন আমরা এই মাইনাস থেকে প্লাস একটা বের করব কিভাবে, দেখো এখানে আমাদের p হচ্ছে a প্লাস 1/p হচ্ছে b, তাহলে উপরে স্কয়ার হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার এর মান নির্ণয় সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে বর্গের সূত্র। কিন্তু a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র। আচ্ছা, তাহলে এখন এখানে লেখো p প্লাস 1/p উপরে হোল স্কয়ার সমান, এখন আমাদের এই p মাইনাস 1/p এর মান আমরা খ হতে পাইছি 2 রুট ওভার 3, উপরে স্কয়ার দিয়ে দাও প্লাস 4, p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p নিচের p কাটা। এখন এই জায়গায় আবার কাজ করো, আমাদের p প্লাস 1/p উপরে হোল স্কয়ার সমান, এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 4 আর স্কয়ার রুটে কাটা হবে গুণ 3, তারপরে যোগ 4। এখন আমাদের এই জায়গায় দেখো p প্লাস 1/p, এখন এই জায়গায় দেখো আমাদের সমানের বাম পাশে হচ্ছে স্কয়ার, তাহলে এটা সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। এখন দেখো আমরা যদি 4 আর 3 এই 4 আর 3 গুণ করি তাহলে হবে 3 4 12, 12 আর 4 যোগ করলে হবে 16, বুঝা গেছে 16। এখন আমরা এখানে লিখে দেব আমাদের, সুতরাং p প্লাস 1/p, p প্লাস 1/p সমান 4। কারণ তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে 16 এর উপরে রুট ওভার করো তাহলে দেখবা 4 হবে, তাহলে p প্লাস 1/p সমান 4। এখন আমরা এখান থেকে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার 1 নং সমীকরণ বের করব, পরে p কিউব প্লাস 1/p কিউব 2 নং সমীকরণ, পরে 1 নং আর 2 নং সমীকরণ গুণ করব, আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমরা বের করি, এখন আমরা বের করব p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, বুঝা গেছে? তাহলে আমরা অবশ্যই বুঝে গেছি এখানে p হবে a স্কয়ার মানে p, a স্কয়ার প্লাস 1/p মানে b স্কয়ার মানে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র এখন আমরা লিখব এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের p প্লাস 1/p এর মান তো আমরা বের করছি মাত্র 4, এই যে 4 উপর স্কয়ার মাইনাস 2, এখানে p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p আর নিচের p কাটা। এখন 16 4 এর উপরে স্কয়ার করলে হবে কত 16, তারপরে মাইনাস 2। এখন আমাদের 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে 14 মানে 14। এখন এটা হবে আমাদের কি 1 নং সমীকরণ, এটা কি হবে 1 নং সমীকরণ। এখন আমরা দিব, সুতরাং আমাদের p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, বুঝা গেছে? এখন আমরা দিয়ে দিলাম যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 14, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণটা বের করব, এখন এটা আমরা লিখব এখানে উপরে লিখি, নিচে আর জায়গা নেই, তাহলে আমরা লিখি আবার। এখন আমরা আবার বের করব কি p কিউব প্লাস 1/p কিউব, p কিউব প্লাস 1/p কিউব, এটা হবে আমাদের 2 নং সমীকরণ। p অবশ্যই a, তাহলে কিউব মানে a কিউব প্লাস 1/p, b কিউব মানে b কিউব, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এই সূত্রটা লিখে দাও, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b
a plus b whole cube minus 3ab minus 3ab into a plus b into a plus b সূত্রটা আমরা লিখে দিলাম a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a plus b। এখন আমাদের এই জায়গায় আমরা মান বসিয়ে দেই। দেখো প্রথমত p plus 1/p এর মানে আমরা বের করছি 4, তাহলে এখানে দিয়ে দাও 4, উপরে কিউব আছে কিউব দিয়ে দাও, পরে মাইনাস 3 মাইনাস 3, এখন p উপরে গুণ করলে 1 এর সাথে উপরের p নিচের p কাটা, এখন এই জায়গায় p plus 1/p এর মান কি 4। এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে 4 এর উপরে কিউব করবা, দেখবা 64 হয়। ঠিক আছে, 4 এর উপরে কিউব করলে হবে 64, আর এখানে মাইনাস 3 আর 4 গুণ করলে হবে 3 4 12। এখন 64 থেকে যদি 12 বিয়োগ করো তাহলে এটা হবে 52। ঠিক আছে, এটা হবে আমাদের 2 নং সমীকরণ। এখানে লিখে দাও আমাদের সুতরাং p কিউব প্লাস 1/p কিউব প্লাস 1/p কিউব সমান 52, এটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ গুণ করে দেব। তাহলে এখন আমরা এখানে লিখি 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং গুণ করি। বুঝা গেছে? আমরা যে দুইটা সমীকরণ গুণ করলাম, এই যে পাওয়ার 5, এই পাওয়ার 5 দিয়ে অনেকগুলো প্রশ্ন এই পর্যন্ত আমি সমাধান করেছি, সবগুলো এরকম ভাবে করে দিয়েছি। অন্যভাবেও করা যায়, কিন্তু এইভাবে আমি করে দিয়েছি সমীকরণ অনুযায়ী দুইটা সমীকরণ। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ আমরা গুণ করি। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে আমাদের কি p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, আর 2 নং সমীকরণ হচ্ছে আমাদের p কিউব প্লাস 1/p কিউব। বুঝা গেছে না? এই যে আমাদের 1 নং সমীকরণ হচ্ছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, আর 2 নং সমীকরণ হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব সমান। এখন আমাদের 1 নং এর মধ্যে সমানের ডান পাশে ছিল কত 14, এখানে লিখে দাও 14, তারপরে গুণ, আর 2 নং এর মধ্যে কত আছে 52, এখানে লিখে দাও 52। এখন আমরা এই p স্কয়ার দিয়ে দুইটাকে গুণ হবে, তারপর 1/p স্কয়ার দিয়ে গুণ হবে, তাহলে আমাদের মান বের হয়ে যাবে। দেখো প্রথমত p স্কয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে p স্কয়ার ইনটু p কিউব, তারপরে প্লাস আবার p স্কয়ার ইনটু 1/p কিউব, তাহলে আমাদের p স্কয়ারের কাজ শেষ, পরে প্লাস, এখন আবার 1/p স্কয়ার ইনটু p কিউব, তারপরে প্লাস, এখন আবার 1/p স্কয়ার ইনটু 1/p কিউব সমান। এখন আমাদের এই জায়গায় 14 আর 52 গুণ করলে কত হয়, এটা যদি আমরা সমাধান করি, এটা আমরা এখানে করি। দেখো যদি আমরা এই 14 আর 52 গুণ করি তাহলে আমাদের প্রথমত এই জায়গায় 4 দুগুণে হবে 8, আর এখানে হবে 2 একে 2, মানে 0, এখন হবে 4 5 20, 20 এ 0, হাতে আছে 2, 5 একে 5 আর 2 গুণ 5 একে 5 আর 2, হাতের 2 যোগ করলে হবে 7, তাহলে 8 আর 0 যোগ করলে এখানে 8ই হবে, এখানে 2 আর 0 যোগ করলে 2, আর এখানে 7 এর 7, অর্থাৎ আমাদের এখানে 14 আর 52 গুণ করলে হবে 728, তাহলে এখানে হবে 728। ঠিক আছে, তাহলে আমরা এই 14 আর 52 গুণ করে দিছি, 14 আর 52 গুণ করে দেখলাম আমরা কত হয় 728, এই যে 728 আমরা লিখে দিলাম। এখন দেখো, এখন আমাদের এই জায়গায় p স্কয়ার আর p কিউব গুণ করলে একটা p হবে কমন, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে স্কয়ার মানে 2 আর 3 যোগ করলে হবে 5, পরে প্লাস, এখন এই p স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে এটা এরকম হবে যে p স্কয়ার ভাগ p কিউব, তাহলে এটা হবে এরকম, এই p স্কয়ার উপরে 1 এর সাথে গুণ হবে আর নিচে হবে p কিউব। দেখো এখানে উপরে হচ্ছে p স্কয়ার, নিচে হচ্ছে p কিউব, তাহলে এটা হচ্ছে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এটা হবে এরকম। দেখো এখন এই জায়গায় এই উপরে p স্কয়ার, এই p কিউব থেকে পুরোটাই বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে এখানে হবে শুধু 1, আর নিচে হবে শুধু একটা p। কেন? কারণ এই জায়গায় p স্কয়ার এ p কিউব থেকে পুরোটাই বিয়োগ হবে, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে পুরোটা বিয়োগ থাকবে শুধু 1, আর এখানে p কিউব থেকে p স্কয়ার বিয়োগ থাকবে একটা p, এই যে একটা p, তাহলে এটা হবে আমাদের 1/p, এটা কি হবে 1/p। তাহলে আমরা এতটুকু করলাম, এখন হচ্ছে এই প্লাসটা দাও, দেওয়ার পর এখানে এই p কিউব কিন্তু উপরে 1 এর সাথে গুণ হবে, গুণ হলে আমাদের কিন্তু এটা উপরে হয়ে যাবে p কিউব আর নিচে হয়ে যাবে কি p স্কয়ার। এখন এই p স্কয়ার দিয়ে যদি তুমি p কিউব কে ভাগ করো তাহলে এখানে হবে একটা p, কেন? কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়,
তাহলে এখানে এই 3টা পাওয়ার থেকে 2টা পাওয়ার বিয়োগ করলে হবে একটা পাওয়ার, এই যে এরকম একটা পাওয়ার, এই মনে মনে এটা থাকে 1 কিন্তু লিখতে হয় না। তাহলে এখানে হবে শুধু p। এখন তারপরে হচ্ছে এই প্লাস দাও, দেওয়ার পরে এখানে উপরে 1 আর 1 গুণ করলে 1ই হবে, আর এখানে p স্কয়ার আর p কিউব গুণ করলে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, আর গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে p স্কয়ার আর p কিউব গুণ করলে স্কয়ার মানে 2, কিউব মানে 3, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5 সমান 728 আছে, 728 লিখে দাও। এখন একটু সাজিয়ে লিখতে হবে, যে মানটা চাইছে প্রথমত p টু দি পাওয়ার 5, এই যে p টু দি পাওয়ার 5, পরে হচ্ছে এই যে এটা 1/p টু দি পাওয়ার 5, তাহলে প্লাস 1/p টু দি পাওয়ার 5। এটা কেন সাজিয়ে লিখতে হবে, কারণ তারা কিন্তু এই মানটি আমাদের কাছে চাইছে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। তারপরে এই যে প্লাস p টা লেখো, এই যে প্লাস p, তারপরে প্লাস 1/p, এই যে প্লাস 1/p। এইটাও সাজিয়ে লেখার কারণ আছে, কারণ আমাদের এই p প্লাস 1/p এর মান আমাদের কাছে আছে, সমান কত 728 লিখো। এই সাজিয়ে লেখার কারণ হইছে এটা। এখন আমাদের এই জায়গায় আবার p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 প্লাস দিয়ে দাও। এখন দেখো p প্লাস 1/p, p প্লাস 1/p সমান কিন্তু আমরা এখানে বের করছি দেখো 4, সুতরাং p প্লাস 1/p সমান বের করছি কত 4, এখানে 4 দিয়ে দাও, এখানে কত লিখবা 4 সমান 728। এখন আমরা এতটুকু মুছে দিলাম, এতটুকুর আর প্রয়োজন না, এতটুকু মুছে দিলাম। এখন আমাদের এই জায়গায় দেখো p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান দিয়ে দাও। সমানের ডান পাশে 728 তো আছে, দেখো সমানের বাম পাশে এটা হচ্ছে +4, তাহলে সমানের ডান পাশে অবশ্যই এটা -4 হবে। তাহলে এখন তুমি লিখে দিবা, সুতরাং আমাদের p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান, এখন তুমি যদি 728 থেকে 4 বিয়োগ করো তাহলে কিন্তু 724 হবে, এই যে 724, বুঝা গেছে? তাহলে আমাদের এই সমানের বাম পাশে +4 সমানের ডান পাশে হয়ে গেছে -4। এখন 728 থেকে আমি যদি 4 বিয়োগ করি তাহলে কিন্তু আমার 724ই হয়। তাহলে কিন্তু এটাই চাইছিল p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান 724, তাহলে হয়ে গেছে বলছে প্রমাণ করতে। এখানে তুমি লিখে দিবা প্রুভড, PROVED, প্রুভড মানে প্রমাণিত। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, ঢাকা বোর্ড 2016।